নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে বলা হয় রাশিচক্রের 11th মুন সাইন বা 11তম রাশি এবং কুম্ভ রাশির প্রতীক হলো একটি ঘোড়া যার থেকে জল ঢালা হচ্ছে। কুম্ভ একটি বায়ু রাশি এবং উচ্চ আর্দ্রতা সম্পন্ন রাশি। কুম্ভ রাশির রুলিং প্ল্যানেট হলো স্যাটার্ন আর ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় অর্ধ, শতভিষা নক্ষত্র আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পাদ এই রাশিতে বিধৃত। কুম্ভ রাশির যদি ফিজিক্যাল ট্রেটস নিয়ে আলোচনা করতে হয় তো বলা যায় যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাগণ কিন্তু যথেষ্ট লম্বা হয় এবং এদের খুব অ্যাট্রাকটিভ পাওয়ার থাকে এবং মুখ ডিম্বাকৃতির হয় এবং এদের যে ফিজিক্যাল কমপ্লেকশন তা গাত্রবর্ণ গৌড় হয়। যদি কুম্ভ রাশির জাতকগণের নেচার নিয়ে আলোচনা করতে হয় তো বলতে হয় কুম্ভ রাশির জাতক বা জাতিকাগণ কিন্তু খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় এবং এদের সহজে কিন্তু কেউ বোকা বানাতে পারে না। এদের লেভেল অফ ইন্টেলিজেন্স অত্যন্ত হাই হয় এবং এরা কিন্তু যে কারোর চরিত্র খুব ইজিলি বুঝতে পারে। এদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব হাই হয়। কুম্ভ যেহেতু রাশিচক্রের 11th মুন সাইন বা 11তম রাশি, তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতকগণ কিন্তু খুব উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হয়। এরা খুব স্পষ্ট বক্তা হয়, এরা নিঃস্বার্থভাবে যে কারোর কাজ করে, এরা খুব দয়ালু হয় এবং অত্যন্ত সামাজিক হয় এবং বন্ধু কিন্তু খুব ভেবেচিন্তে নির্বাচন করে। জুপিটার বা বৃহস্পতি যেহেতু কুম্ভ রাশি জাতকগণের ক্ষেত্রে সেকেন্ড আর 11th রুলিং লর্ড, তাই বৃহস্পতি গ্রহের অবস্থান যদি এদের ভালো থাকে তাহলে এদের ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো হয় এবং জীবনে কিন্তু প্রচুর অর্থ দেয়। আর মঙ্গল হচ্ছে এদের ক্ষেত্রে থার্ড আর 10th রুলিং লর্ড, তাই মার্সের পজিশন বা মঙ্গলের পজিশন যদি ভালো হয় তাহলে এরা কিন্তু খুব সাহসী হয়, এদের উইল পাওয়ার খুব হয়, খুব কারেজ হয়, খুব ভেলার হয় এবং এদের যে কোনো ব্যাপারে পড়াশোনা করার কিন্তু প্রবল ইচ্ছা থাকে এবং জীবনে যথেষ্ট সুনাম ও যশ হয়। এরা কিন্তু অত্যন্ত পরিবর্তন প্রিয় হয় এবং সবথেকে যেটা বড় ব্যাপার হলো এদের হেলথ নিয়ে যদি আলোচনা করতে হয় তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাগণ কিন্তু খুব ছোঁয়াচে রোগের আক্রমণের শিকার হন এবং এরা অল্প পরিশ্রমে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। আবার কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র যাদের, তাদের হজম শক্তি কিন্তু খুব দুর্বল হয়। আবার কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিমা বা ব্লাড সার্কুলেশন নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। এরপরে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশিতে কোন প্ল্যানেট থাকলে কি রেজাল্ট ডিসবার্স করবে। এখন রবি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তো বলা যায় সেই সব জাতক বা জাতিকাগণ কিন্তু খুব ধীর ও গম্ভীর প্রকৃতির হয় এবং সবথেকে বড় ব্যাপার হলো এদের কিন্তু মাথার যন্ত্রণা নিয়ে কিন্তু খুব অ্যাওয়্যার বা কেয়ারফুল থাকতে হয়। এরা শিল্পকলার ব্যাপারে খুব পটু হয় এবং অর্থপ্রাপ্তি কিন্তু যথেষ্ট দেখা যায়। আবার চন্দ্র যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে সেই সব জাতিকাগণ কিন্তু অত্যন্ত সামাজিক ও মিশুক হয় এবং সহজেই লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করতে এরা কিন্তু খুব পটু হয়। আবার মঙ্গল যদি খুব কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে সেই সব জাতিকাগণ কিন্তু খুব তর্ক বিতর্ক প্রিয় হয়, ভ্রমণে কষ্ট পায় এবং জীবনের শেষে কিন্তু মনোকষ্ট ও কর্মহানি হয়। আবার বুধ যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তখন এদের কিন্তু লেভেল অফ ইন্টারাকশন বা লেভেল অফ কমিউনিকেশন কিন্তু খুব ভালো হয়। আবার বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তখন অত্যন্ত স্পিরিচুয়াল আপলিফমেন্ট দেয় এবং আধ্যাত্মিক ব্যাপারে উচ্চ আশা ও আকাঙ্ক্ষা যোগায়। এরা অত্যন্ত পরোপকারী হয়, সহানুভূতিশীল হয় এবং সবথেকে বড় ব্যাপার হলো বহু বিদেশি ও জ্ঞানী বন্ধুর সাহায্যে এদের অর্থ লাভ হয়। আবার শুক্র যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে সেই সব জাতক বা জাতিকাগণের কিন্তু সুন্দর বস্তুর দিকে খুব ঝোঁক থাকে এবং রিলেশনশিপের ব্যাপারে কিন্তু এদের খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে কিন্তু এরা জীবনের শেষে অপবাদ পেয়ে থাকে। শনি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে এরা কিন্তু খুব নির্জনতা প্রিয় হয় এবং যে কোনো কাজ কিন্তু একা করতে ভালোবাসে। অর্থভাগ্য ভালো হয়
কিন্তু চাকরি বা কর্মজীবনে কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন লক্ষ্য করা যায় এদের। আবার রাহু যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, সেই সব জাতিকাগণের ক্ষেত্রে অ্যা বহু ভ্রমণ হয়ে থাকে এবং সবথেকে বড় ব্যাপার হলো জীবনের শেষে কিন্তু কোনো দৈব দুর্ঘটনা ঘটতে পারে। পারিবারিক ব্যাপারে কোনো মনোকষ্ট হতে পারে জীবনের শেষ ভাগে এবং অ্যাবডোমেন রিলেটেড কোনো প্রবলেম নিয়ে সেই সব জাতক বা জাতিকাদের কিন্তু থ্রু আউট লাইফ খুব কেয়ারফুল থাকতে হয়। কেতু যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, তাহলে স্পাইন রিলেটেড কোনো প্রবলেম থেকে সেই সব জাতক বা জাতিকাকে কিন্তু খুব অ্যাওয়্যার বা কেয়ারফুল থাকতে হয়। এখন কথা হলো, বর্তমানে যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রেডস আলোচনা করতে হয়, যদি ডিসেম্বর 2024 অবধি কুম্ভ রাশির জাতক বা জাতিকাগণের প্ল্যানেটারি ট্রেডস যদি জাজ করতে হয়, তো বলা যায় যে কুম্ভ রাশির জাতকদের এই মুহূর্তে শনির 7.5 চলছে এবং এই 7.5 মার্চ 2025 অবধি যাবে এবং 7.5 যেহেতু মিডিল ফেজ চলছে, তাই এই টাইম কিন্তু খুব টাফ। বিশেষ করে বাড়িতে পেরেন্টসদের শরীর ও স্বাস্থ্য নিয়ে বা গুরুজনদের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। মানসিক অশান্তি থেকে কিন্তু নিজেকে খুব বাঁচিয়ে চলতে হবে। এবং দ্বিতীয়ভাবে, যেহেতু রাহুর অবস্থান রয়েছে, চোখ রিলেটেড কোনো ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের ব্যাপারেও কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তৃতীয়ভাবে মঙ্গল রয়েছে। তৃতীয় ভাব থেকে আমরা ভাতৃস্থান জাজ করে থাকি এবং লক্ষ্য করা যাচ্ছে সেই মঙ্গলের ওপরে একটা শনির দৃষ্টি রয়েছে। তাই ভাইয়ের শরীর ও স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। চতুর্থভাবে বৃহস্পতি, বুধ, রবি, শুক্র আর ইউরেনাসের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে আমরা পারিবারিক সুখ জাজ করে থাকি, গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি এবং মায়ের শরীর ও স্বাস্থ্য কেমন যাবে সেটাও জাজ করে থাকি। চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি, বুধের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, মায়ের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং সেই ব্যাপারে কিছুটা অর্থ ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, যেহেতু চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে, তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু ডিসেম্বর 2024 মধ্যে রিনোভেশন অফ প্রপার্টি বা নিউ প্রপার্টি লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন যানবাহনও কিন্তু বাড়িতে আসার খুব সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং ষষ্ঠভাবের রুলিং লর্ড চন্দ্র যেহেতু এখন ষষ্ঠতেই অবস্থান করছে, অ্যাবডোমেন রিলেটেড কোনো প্রবলেম থেকে কেয়ারফুল থাকতে হবে। সবথেকে যেটা মজার ব্যাপার হলো, নবম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। আবার সেই মঙ্গল যেহেতু তৃতীয় ভাবে আছে এবং মঙ্গল যেহেতু শনিদৃষ্ট, পিতার শরীর ও স্বাস্থ্য নিয়েও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কিন্তু কর্মভাবের ওপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়েও কিন্তু কর্মের সাফল্য আসবে এবং দশম ভাবের ওপরে যেহেতু রবি, শুক্র, বুধ, বৃহস্পতি আর ইউরেনাসের দৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, বহু বাধার মধ্যে দিয়েও কিন্তু নতুন জব পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখন কথা হলো, রেমিডিয়াল পোর্শনটাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তো বলা যায় যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাগণ যেটা করতে পারেন, রোজ এভরি সিঙ্গেল ডে আপনারা মহামৃত্যুঞ্জয় জপ অ্যাটলিস্ট 36 বার করে করতে পারেন। তাতে 7.5 যে ট্রেমারটা এই মুহূর্তে চলছে, সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বা কমে যাবে এবং খুব ভালো হয় মধ্যমাতে যদি একটি শ্বেত পোকরাজ বা হোয়াইট স্যাফায়ার 5 থেকে 6 রতি প্রাণ প্রতিষ্ঠা করে রূপো দিয়ে ধারণ করেন, তাহলে 7.5 যে ইন্টেন্সিটি এই মুহূর্তে চলছে, সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বা নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকটাই নালিফাই হয়ে যাবে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, পরের ভিডিও আমার থাকছে মীন রাশি নিয়ে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।